আসসালামু আলাইকুম গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। দুপুর 11টা থেকে ভিডিওটা শুরু করেছি। তো রান্না করতে চলে আসলাম। বোয়াল মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব, আর হচ্ছে লাউ রান্না করব। লাউটা আগেই রান্না করে ফেলেছি, তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করিনি। তো এটা এক তরকারি ছিল, বোয়াল মাছের তরকারিটা, তা আজকে এটা শেয়ার করতেছি তোমাদের সাথে। এই তো আলুটা একটু ভেজে নিয়েছি, মাছটা তো আগেই ভেজে নিয়েছি। এখন আলুটা ভাজার পরে এটাতে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু মশলা বাটা দিয়ে দিব। তারপরে তো কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব। তারপর কষানো শেষ করে টমেটো দিয়ে দিয়েছি। এই তো তো সব সুন্দর করে ভালো করে কষিয়ে দেখো ঝোল দিয়ে দিয়েছি, তরকারিটাও হয়ে গিয়েছে। এই তো তরকারিটা হওয়ার পর হচ্ছে আমি পাখির ঘরটা পরিষ্কার করব। এই যে লাউটা রান্না করেছি, লাউ চিংড়ি, তারপরে এই দুইটাই আজকে তরকারি। তারপরে রান্না বাড়া শেষ করে এখন হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করব। অনেক দিন ধরে চুলাটা পরিষ্কার করা হচ্ছে না। দেখো চুলাটার অবস্থা কি, যে চা চা পরে তারপরে হচ্ছে ভাতে মার পরে সব তেল কাজটা অনেক অবস্থা অনেক খারাপ। তারপরে তো আমি এর আগের একটা ভিডিওতে আপলোড করেছি যে একটা কিচেন ক্লিয়ার নিয়েছি। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি, এর আগের ভিডিওতে দেখালাম। তো এটা দিয়ে পরিষ্কার করেছি, ভালোই সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তেল কাজটা যে চিটচিটে ভাবটা থাকে সেটা থাকে না। তারপরে ভালো করে চারোদিক দিয়ে এটা দিয়ে দিচ্ছি। তারপরে জানালার দিকে তেলের যে চিটচিটে ভাবটা ওইটাও ছিল না, সব দিক দিয়ে ভালো করে দিয়ে তারপর 5 থেকে 6 মিনিট এটাকে আমি রেখে দিয়েছি। তারপরে সুন্দর করে এটাকে তারে সোবা থাকে সেটা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছে, একদম সুন্দর সাদা চকচক হয়ে গিয়েছে। আর পাখির ঘরটা যদি পরিষ্কার থাকে কিন্তু রান্না করতে ভালো লাগে আর মন মানসিকতাও ভালো লাগে। এই যে দেখো সুন্দর করে তারে সোবাদে পরিষ্কার করতেছে, এক নিমিষেই পরিষ্কার হয়ে গিয়েছে। তো এবার পাখির ঘরের চুলাটা পরিষ্কার করতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, একটু কাজে ঝামেলা ছিল, তাই আর পরিষ্কার করতে পারি না, না হলে প্রতিদিনই এটাকে পরিষ্কার করে রাখি। এই তো দেখো কত সুন্দর পরিষ্কার, সেরকম তেল কাজটা নেই, একদম চিকচিক করছে চুলার পাটটা। তারপরে জানালাটাও ভালো করে একটু ডলে নিয়েছিলাম। তো উপরে উঠতে আমার একটু সমস্যা হচ্ছে, তাই উপরের জানালাটা ভালো করে ডলতে পারিনি। তার মধ্যে পরিষ্কার করে চলে আসলাম। এই যে আমার ছোটো আম্মাজান, সে তো হাঁটা শিখতেছে। তো এটা ওয়াকারে তো বসিয়ে দিলাম, সে তো খুব এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাচ্ছে। তো ওনাকে ডাকতেছে, উনি তো চেয়ে আছে আমার দিকে যে ফুপি কী করছে। তারপরে যে খাবারের যে এর আগের দিন এই ঢাকনাটা কিনেছিলাম সেটার মধ্যে তো উপরের ইয়াটা লাগানো হয়নি, তো আমি টান দিতে এটা খুলে গিয়েছে। তারপরে বলতে সেটা ঠিক আছে। তারপরে কিছু কেনাকাটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করে। এই যে দুটো মগ, আমার ঘরে হচ্ছে মেলামাইন কাজে যে মগ আনুক না কেন বাচ্চারা ভেঙে ফেলে, একদিন পানি খেতে গেলে তারপর দিন এটাকে ভাঙা পাওয়া যায়। তাই ভাবলাম যে এবারে স্টিলের গ্লাস নিয়ে আসবো ওর জন্য, তো দুটো স্টিলের গ্লাস নিয়ে আসলাম। তারপর হচ্ছে চাল দেওয়ার জন্য দুটো চাল নিয়ে এনেছি, ভালোই লেগেছে চালনিগুলো আমাকে দেখে। তারপর হচ্ছে একটা ঝুড়ি নিয়ে এসেছি। তারপরে একটা ছোটোখাটো একটা জুতার র্যাকও রেখেছি বাইরে রাখার জন্য আপাতত। এই যে দেখো এটা আমার দুই ছেলে, তারা খুব ফাইট করছে এটাকে নিয়ে, যে কীভাবে এটাকে ফিটিং করবে বা কী করবে। লাস্টে তারা পারেনি, তারপর আমি এটাকে সুন্দর করে করে রেখেছি। তার মাঝখানে একটা জামা অর্ডার দিয়েছিলাম, এই যে জামাটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। জামার রঙটা আমার কাছে খুব ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা নতুন দেখছো তাদেরকে তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা আর কমেন্ট করবা। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার মধ্যে বিকালের দিকে একটু বড়ি খাচ্ছিলাম, এই যে বড়ি মরিচের গুঁড়া, তার মধ্যে আমার ভাই বলতেছে যে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দাও ওকে। তারপরে ওকে দিয়ে আসলাম, তো ও বলতেছে চল তোমাদের ঘরে যেয়ে খেয়ে আসি। তারপর সবাই মিলে একসাথে বড়িটা খেলাম। এভাবে বড়ি দিয়ে ধনিয়া পাতা মেখে খেয়ে দেখো অনেক মজা বা ভালো লাগে খেতে, আমাদের কাছে বিশেষ করে ভালো লাগে। তারপরে বিকেলের দিকে একটু চটপটি খেতে মন চাইলো, তো চটপটি নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসলাম, আর বাহিরে যাইনি। এই তো তারপর গরম গরম চটপটিটা সবাইকে বাটিতে বেড়ে দিচ্ছি, খাটের উপরেই বসে কিন্তু সবাই খাচ্ছি, কেউ আর ডাইনিং রুমে যেতে চায় না, যে এখানেই বসে খেয়ে নিই চটপটিটা। সন্ধ্যাবেলায় একটু চটপটি খেলাম, ভালোই লাগলো। খাওয়া শেষ করে দুটো আপেল নিয়ে বসেছিলাম, বাচ্চাদেরকে ভাবলাম যে একটু কেটে দেয় আপেলটা। তো ছুরি দিয়ে আমার কাটতে খুব ভয় লাগছিলো এইভাবে, তারপরেও একটু চেষ্টা করলাম। আমি বেশিরভাগ ছুরি দিয়ে কাটি না, তাও একটু কেটে ওদেরকে দিচ্ছিলাম, যে ওরা বলতে সেটা দুটো আপেল কেটে দিতে বাচ্চাদেরকে, তো কেটে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।